রূপা ব্যানার্জি উঠে দাঁড়ালো এবং রাশেদের মুখের উপর লাগানো অক্সিজেন মাস্ক টান দিয়ে খুলে ফেললেন এবং চুলো ঢুকিয়ে দিলেন এবং হাত পা হয়ে গেল। টান টান জোড়া টান। তার নষ্ট ফুসফুস চুরুটের ধোঁয়া বদ্ধ করে নাও। এটা সদ্য প্রতিক্রিয়া। রাশেদকে জাগাতে অন্ধকার হয়ে গেল। এক সময় চোখ মেলল, কত সময় পার করেছে তা বুঝতে পারছে না। দিন আর রাত তা বুঝতে পারছে না। সে বাঁকা দিকে তাকানো এবং রূপা ব্যানার্জি নেই। রূপা ব্যানার্জি নেই। আধা-বুড়া একজন কে যেন দাঁড়িয়ে আছে। তার পাশে বাচ্চা একটি ছেলে। ছেলেটার চোখ বড় বড় এবং লোকটা কথা বলতেছে, তবে কথা স্পষ্ট না। কিছু বোঝা যাচ্ছে না। স্যার, আমাকে চিনতে পেরেছেন? আমি শামসু। আমার দোকানে এক ক্লায়েন্ট ছিলেন। আমার পোলাটারে নিয়ে আসছি। এর নাম কিন্তু। রাশেদ বোঝার চেষ্টা করছে এই দুটো চরিত্র কি বাস্তব না মাথার কল্পনা। একটা বাচ্চা ছেলের নাম কিন্তু হবে না, কিন্তু কারো নাম হয় না। তাদের এই দুজন অনল রিয়েল। এখন সমস্যা, মানুষের 5টি ইঙ্গিত ধরতে পারে, তাই কি রিয়ালিটি? স্যার, আপনার শরীর খুব খারাপ। একজন ডাক্তার ডাইকা আনলাম, উনি আপনার হাসপাতালে ভর্তি করেছে। স্যার, আমি প্রত্যেক দিন আপনাকে দেখতে আসি। কাইল আইসি, আপনার কি ইয়াদ আছে? এখানে ডাক্তার সাহেব বলেছেন আমি আমার পোলারে নিয়ে রাত থাকতে পারি। স্যার, আমি কি থাকবো? মুখে কথা বলতে না পারলে মাথা নাড়ান। রাশেদ কিছু না বুঝে মাথা নাড়ালো। স্যার, আপনার চিন্তা নাই। আমরা বাপ বেটা আপনার সাথে আছি। উপর আল্লাহ, তার নিচে আমরা 2 বাপ বেটা। রাশেদ খুব জানতে ইচ্ছা করছে লোকটা তার ছেলের নাম কিন্তু কেন রেখে। নিশ্চয়ই কারণ আছে। মানুষ কারণ ছাড়া কিছুই করে না। মানুষের জগৎ ক্যাজুয়াল অ্যান্ড ইফেক্ট এর জগৎ। কিন্তু নিয়ে শৈশবে একটা ছড়া মাথায় এসেছে, ইফ যদি ইস হয়, বাট হয় নট। বাট মানে কি? ইফ যদি ইজ হয়, বাট কিন্তু নট নয়, হট মানে কি? লোকটা হতবাক করে কথাই বলছে। মানুষ এত কথা বলে কেন? স্যার, আপনার একটা চিকিৎসা আমি করব বলে ঠিক করেছি। কচি পান পাতার উপরে কাজীয় তেল দিয়ে সেই পান গরম করে আপনার গায়ে পাতায় ধরব, সাথে সাথে বল পাইবে। আধুনিক ডাক্তার এইসব চিকিৎসা জানে না। এইসব ক্রাইমার চিকিৎসক। এটা সামান্য পান গরম করে কেমনে? ঠান্ডা পাতা ঘষলে হিতে হবে বিপরীত। করা যায়? এখন পান পাতার ঘষার সিদ্ধান্ত নিয়েছি, তখন ঘোষ স্যারের মাথা আস্তে আস্তে কইরা টেপ দেয়। রাশেদ টের পেল তার কপালে শীত হিমেল আঙ্গুলের কপালের উপর দিয়ে যাচ্ছে। এক রাশেদের শরীর কেঁপে উঠল। তার মাথার কাছে দাঁড়িয়ে থাকা লোকটি বলল, এই কিন্তু বাপধন। স্যারের পায়ের আঙ্গুল আস্তে আস্তে কইরা ফুটা। স্যার, আরাম পাইব। ছেলেটার নাম তাহলে কেন কিন্তু না? কিন্তু শব্দটার মানে কি? মাথার কাছে সব ডিকশনারি রাখা দরকার। একটা ইংরেজি ভুল হয়ে গেছে, বিরাট ভুল। লাইফ ইজ এ বান্ডেল অফ মিস্টেক। ভুল এবং বান্ডেল শব্দটা বাংলা ডিকশনারি খুবই প্রয়োজন। বোমা ফাটার মতো শব্দ কোথায়? ও আচ্ছা, কিন্তু নামের ছেলেটা আঙ্গুল ফুটাচ্ছে। আঙ্গুল ফুটানোর এত শব্দ, আশ্চর্য। রাশেদ চোখ বন্ধ করে ফেলল।
সিগারেটের গন্ধ আমার নাকে আছে, শরীর গোলাচ্ছে। শামসু বলল, কিন্তু আব্দুল স্যারের সাথে কিছুক্ষণ একলা থাকতে পারবি? কিন্তু বলো, আমি বুদ্ধি পাইছি। ঘরে খবরের কাগজের জ্বালায় আগুন করব, সেই আগুনে পান গরম করিয়া আমি যাই। পান আর কালো জিরা তেল জোগাড় করে দেখি।
তাল্লুক। রাত 11টায় ছেলেকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হলো। শান্তির হাসপাতালের দারোয়ানকে চট থাপ্পড় দিল, কিন্তু হাসপাতালের দারোয়ান চট থাপ্পড় দিল। অপরাধ ভাবলে আগুন জ্বালিয়ে পান গরম করেছিল। ঘড়ি কণার মতিনার ক্ষমতা পরীক্ষা। পরিকল্পনা মদিনার ক্ষমতা পরীক্ষা করার জন্য হারুন তার বঙ্গবন্ধু সুলতানকে খবর দিয়েছেন। তারা দুইজন বসে রেস্ট রুমে। রূপা ঢুকলো। ঘড়ি পরীক্ষায় সে থাকবে। সুলতান পকেট করে দুটো ঘড়ি এনেছে। একটার সময় 3 ঘন্টা বাড়ানো, অন্যটা কোনো ঘন্টা কাটা নেই। বন্ধ করি। রূপা বলল, সুলতান চাচা, আপনাকে দেখলে আপনার অস্বস্তি লাগে। সুলতান বললেন, আমি কি করেছি রে মা? আমি কি করেছি? রূপা বলল, আপনি প্রতিটা কথায় 2বার করে বলেন। ভয়ঙ্কর অস্বস্তিকর ব্যাপার। আর বলবো না রে মা, আর বলবো না। রূপা বলল, অসহ্য। পরীক্ষা নিরীক্ষা আপনার করুক, আমি ছাদে যাচ্ছি। হারুন বললেন, তোকে থাকতে হবে। তুই না থাকলে মেয়েটা ফ্রি ফিল করবে না। কঠিন পরীক্ষা দিচ্ছে। এক শর্তে থাকবো, সুলতান চাচা কোনো কথা 2বার বলতে পারবে না। সুলতান বললেন, 2বার বলবো না, অবশ্যই বলবো না। রূপা হতাশ গলায় বলল, এখন তত 3বার করে বলছি। হারুন বললে, কথা বন্ধ, পরীক্ষা শুরু হচ্ছে। মদিনা ঘরে ঢুকলো। তার মুখ শুকনা। কোনো কারণে হোক সে ভয় পেয়েছে। হারুন বললেন, মদিনা, আমার বন্ধু সুলতান সাহেব পকেটে একটা ঘড়ি আছে। ঘড়ির টাইম ঠিক নেই, অর্থাৎ এখন 11টা বাজে। তার ঘড়িতে 11টা বাজে না। তুমি বলো তার ঘড়িতে কয়টা বাজে? মদিনা বলল, পারবো না স্যার। হারুন বললেন, আমার পকেটে 2টা ঘড়ি আছে, একটা কালো বেল আর একটা মেটালিক বেল্ট। কোনটা কত বাজে? মদিনা তীক্ষ্ণ গলায় বলল, পারবো না স্যার। পারবে না মানে কি? অবশ্যই পারবে। চোখ বন্ধ করে কিছুক্ষণ চিন্তা করো, তারপর বলো। মদিনা চোখ বন্ধ করে দীর্ঘ সময় ফেলে চোখ মেলে বলল, পারবো না স্যার। সুলতান বললেন, তুমি কোয়াতে কি শুনেছ? মেয়ে ফ্লট। এই মেয়ে ফ্লট। হারুন বললেন, মেয়েকে নিয়ে পত্রিকায় নিউজ হয়েছে, পেপার কাটিং আমার কাছে আছে, দেখবে? না, ফালতু নিউজ। পাত্তা দেওয়া ঠিক না। হারুনের বিপর্যয় মনে হচ্ছে। তিনি আশাই করেনি ঘটনা এরকম ঘটবে। তিনি হোকার দিয়ে বললেন, থাপড়াইয়ের দাঁত ফেলে দেওয়া দরকার। রূপা বলল, শুধু শুধু চিৎকার করবেন না বাবা। মেয়ে এমন কোনো অপরাধ করেনি যে থাপড়ায় তার দাঁত ফেলতে হবে। মদিনা, তুমি আমার ঘরে যাও, কিছু হ্যান্ডমেড পেপার ভেজা ছবি আঁকবো। মদিনা বের হয়ে গেল, তার চোখ ভর্তি পানি। রূপা বলল, বাবা, তুমি তো তাকে পরীক্ষা করেছ, তোমার ঘড়ির সময় ঠিক বলেছে, তাই না? হ্যাঁ। রূপা বলল, আমার ধারণা তুমি কোনো পরীক্ষা নাওনি, পত্রিকার খবর দেখে মদিনাকে নিয়ে চলে এসেছ। তোমার ঘড়ির টাইম বলে দিয়েছে এই গল্পটা তোমার বানানো। খামাখা গল্প বানাবো কেন? আমি কি করে বলবো? বেশি জ্ঞানী হওয়ার চেষ্টা করিস না। তাকে জ্ঞান করে ছবি আঁক। আমি মদিনা মেয়েটাকে কান ধরে তার বাড়ি পাঠাবার ব্যবস্থা করছি। আমি সহজ চিস না,
কবে পাঠাবে? আজই পাঠাও বস। মেয়েটাকে রেডি হতে বল, আমি মাইক্রোবাস গ্যাস ভরে নিয়ে আসি। সুলতান যাবে নাকি আমার সাথে? সুলতান, হ্যাঁ খোকন বলেন, যেতে পারি। একা মানুষ, এই সুবিধা, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। এখন তোর 2 পা, যেখানে ইচ্ছা সেখানে যা। যখন 4 পা হবে ভাত কাপড় দিয়া, তখন 6 পা। 6 পা। বাবা, তুমি যাবা না? স্যার, স্টপ কর। সত্যি যাবে? অবশ্যই। এই যে পাশের চিরবিরে আছে, এক কাজে 2 কাজ হবে। রাত দেখা, পড়া রাখা। হারুন সাহেব উৎসাহ সঙ্গে বললেন, মনে করো তুমি পাথরের একটা চেন পোয়াতে ফেললে। পাথরটা কোথাও না কোথাও হিট করবে, শব্দ হবে, সেটা লজিক। কিন্তু এই পর কিছু ফেললে শব্দ হয় না। বলো কি, বলো কি? দড়ি ফেলে দড়ি ফেলে মাপার চেষ্টা করা হয়েছে। দড়ি নেমে যায়। সুলতান বলল, ন্যাশনাল ইয়েতে পত্রিকা ছাপা ছায়াবার মতো নিউজ। ঠিকানা জানো তো? খুঁজে বের করবো। দুপুরে খাওয়া দাওয়ার পর 2জন মাইক্রোবাস নিয়ে বের হয়ে গেলাম মদিনার সঙ্গে। নেবার কথা তাতে মনে করলো না। সুপারহিট সুটকেস ঘটেছে এবং আমার কোথায় পাওয়া যাচ্ছে না। বইপত্রের সঙ্গে একটা ডায়েরি পাওয়া গেছে, সেখানে অনেক কিছু লেখা, কিন্তু কোথাও ঠিকানা নেই। অন্যের ডায়েরি পড়া প্রশ্নই ওঠে না। তারপর 2-একটা লেখা রূপা পড়ে ফেলল। লেখাটা ইংরেজি শিরোনাম, My honor suggestion that universal is not only weaker than we support but Paris suppress. বাংলায় কি হবে? বিশ্বঘন্টা আমার অদ্ভুত, মানে সে অদ্ভুত। আমাকে ব্যাপারটা জানো না জানি, খুব ভালো করে জানে। আপা, একটা কথা বলবো? রূপা তাকালো। তার সামনে মদিনা দাঁড়িয়ে। সে তাকে ভীতু চোখে, মনে হয় পরীক্ষায় ফেল করে ভালোই কান্নাকাটি করেছে। তার চোখ লাল। রূপা বলল, কি বলবি বলেন। আমার উপর রাগ হইবেন না আপা, তুমি ঘড়ির সময় বলতে পারোনি, এটা তো স্বাভাবিক। ঘড়ি না দেখে আমরা কেউ সময় বলতে পারি না। খানিকটা অনুমান হয়তো করতে পারি, এর বেশি না। আপা, অন্য একটা কথা বলবো। আপনি পায়ে ধরি, রাগ করেন না। বল, কি বলবি? রাগ হব না। মদিনা শুকনো গলায় বলল, ওনার অবস্থা ভালো না। রূপা বলল, কার অবস্থা ভালো না? মদিনা আঙ্গুল দিয়ে রূপার হাতের ডায়েরি দেখালো। রূপা গম্ভীর গলায় বলল, আমি যার লেখা পড়ছি তার অবস্থা ভালো না? মদিনা হ্যাঁ সূচক মাথা নাড়ল। রূপা বলল, বস আমার সামনে। মদিনা বসল। তোমার কথাবার্তা যথেষ্ট বিরক্তকর। সুলতান চাচার চেয়েও বিরক্তকর। তুমি এই বাড়িতে পা দিয়ে ভূত দেখে ফেললে, এখন আবার দেখছো একজনের অবস্থা ভালো না। বেশি বেশি দেখা ভালো না। এখন থেকে কম কম দেখবা। মদিনা হ্যাঁ সূচকের মাথা নাড়ল। আমি একজন ভদ্রলোকের একটা খাতা হাতে এসি, তাই দেখে তুমি তার শরীরের অবস্থা বলে ফেলে? শারীরিক অবস্থা দেখার জন্য মানুষের শরীর পরীক্ষা করতে হয়, তার জন্য ডাক্তার আছেন। তুমি কি ডাক্তার না আপা? তোমাকে কিছু জ্ঞানের কথা বলি। মানুষ তার ক্ষমতা সর্বটা অর্জন করে জন্ম থেকে। বিশেষ করে ক্ষমতা নিয়ে কাউ আসে না। তুমি আর কোনো ভূত দেখা, অমুকের শরীর ভালো না, তমুকের দুর্ঘটনায় মারা যাবে, এইসব বলবে না। জি বাবা,
এখন সামনে থেকে যাও, তোমাকে দেখতে ক্লাসটা কেমন দাম উঠে গেল। কারণ অনেক ঝামেলা করে তৈরিটি ঘর পেয়েছি।